পটল আলু দিয়ে মাছের ঝোল কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। তো আজকে আপনাদেরকে আমি এই রেসিপিটা দেখাবো, পটল আর আলু দিয়ে মাছের ঝোল। তো ফার্স্টে এখানে মাছগুলো অল্প পরিমাণ একটু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। এখানে হলুদ, লবণ আর মরিচ দিয়ে একটু মাখিয়ে নেওয়া হলো। এরপর এখানে সবজির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পটল আর হচ্ছে আলু। তো পটল আর আলুটাকে ভালো করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে। তো এখানে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। মাছটাকে আগে ভালোভাবে ভেজে নেব আমরা। এক এক করে সবগুলা মাছ দিয়ে দিব। উল্টে পাল্টে দিয়ে মাছগুলো একটু অল্প ভাজবো, খুব একটা বেশি ভাজা না। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার পটল আর আলুগুলো একটু ভেজে নেব। তো সবজিটাও একটু হালকা ভেজে তরকারিটা রান্না করলে এটা টেস্ট ভালো আসে। আপনারাও ট্রাই করে দেখবেন বাসায়। এরকমভাবে রান্না করলে তরকারি দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, পটল আর আলু ভাজাও হয়ে গেছে। এবার রান্নার মেইন যে প্রসেসিং সেখানে চলে যাব। প্রথমেই কড়াইয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি দেওয়া হলো। পেঁয়াজটাকে একটু একটু লাল করে ভেজে নেওয়া হবে, অল্প একটু লাল করে। তারপর এখানে মশলাগুলো দেওয়া হবে। তো প্রথমেই এই অ্যাড করে দেওয়া হলো লবণ, তারপর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। অল্প পরিমাণে একটু পানি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ 2-3 মিনিট কষানো হলেই তারপর আমরা আবার সবজিগুলো দিয়ে দিব। তো মোটামুটি কষানো হয়ে গেছে। এই যে এখন সবজিগুলো দিয়ে দিলাম এবং সবজি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিব আমরা। দেখেন তরকারির কালারটা কিন্তু অনেক জোস আসছে, দেখতেই ভালো লাগতেছে, খেতেও ভালো হবে। যেটা দেখতে ভালো সেটা খেতেও ভালো। এবার এখানে মাছ তো আগে থেকেই ভাজা, এই জন্য মাছটার সাথে সাথে দেওয়া হয়ে গেছে, কারণ সবজিটাও অল্প ভাজা, মাছটাও ভাজা। তরকারিটা হতে খুব একটা সময়ের প্রয়োজন হবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে সবগুলো একসাথে দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে ঢেকে দেবো। এই যে ঢেকে দিলাম। এখন বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটা। এই যে কমপ্লিট হয়ে গেল আমাদের পটল আলু দিয়ে মাছের ঝোলের তরকারি। দেখেন দেখতেই অনেক লোভনীয় লাগতেছে, খাইতেও অনেক মজা হয়েছে। আমার ভিডিও যার যার ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কার কেমন লেগেছে। আর সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো সবাই ভালোবেসে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।